মসজিদের একজন ইমাম নিয়োগের ক্ষেত্রে আপনারা অনেক কোয়ালিটি দেখেন। ইমাম সাহেব সুন্নতের পাবন কিনা, ইমাম সাহেবের জামা কাপড়গুলো সুন্নত অনুযায়ী আছে কিনা, ইমাম সাহেবের দাঁড়ি আছে কিনা, ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর কিনা, তেলাওয়াত ভালো কিনা, ইমাম সাহেব মুখলেস কিনা, আল্লাহওয়ালা কিনা, দেখে শুনে একটা ভালো ইমাম নিয়োগ দেননি। ইমাম সাহেবের শুধু নামাজ পড়ায়, আর কোনো কাজ। তো মসজিদের নামাজ পড়ানোর জন্য যদি এরকম দেখে শুনে যোগ্য একটা ইমাম নিয়োগ দেন, মসজিদে মাত্র দৈনিক 5 বার নামাজ হয়, সামান্য কিছু লোক নামাজ পড়ে, যারা 20 কোটি মানুষের ইমাম হবে, নেতা হবে, কোরআন হাদিস দিয়ে তাদের নেতৃত্ব যাচাই করার দরকার আছে না? না, যদি দেখেন যে ইমাম সাহেব হাফ প্যান্ট পরে আইছে, মুখে দাঁড়ি নাই, মোছো নাই, সেন্টু গেঞ্জি ভরা, চশমা মাথায়, ওনারা ইমামতি দিবেননি? মিয়া মসজিদের ইমামতি আইছেন, আপনার তো চেহারা শুরুতে কি ঠিক নাই। চেহারা শুরুত যদি ঠিক না থাকে, শুরুতেই আউট। শুরুতে কি এটা পরীক্ষা দিবারে যোগ্য না, ইন্টারভিউ দেওয়ারে যোগ্য না। তাইলে চেহারা সুরত কোরআন হাদিস অনুযায়ী, দিন অনুযায়ী না হওয়ার কারণে যদি শুরুতেই ইন্টারভিউতে আউট হয়, যেই লোকগুলো কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ পড়ে না, আল্লাহ পরকালের কোনো চিন্তা নাই, তারা নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করারও কোনো যোগ্যতা না হয়, শুরুতে আউট। শুরুতে কি আরো জোরে, আরো জোরে, 0 রানে আউট। কোন রান কান ওরে দেওয়া। তাহলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, আমরা আল্লাহর কথাগুলি জানি। আমাদের সমাজে নামাজের ওয়াজ হয়, কবর আযাবের ওয়াজ হয়, আখিরাতের ওয়াজ হয়, পরকালের ওয়াজ হয়, এগুলি দরকার, এগুলিও দরকার। কিন্তু আমাদের সমাজে এমন ওয়াজ আছে সচরাচর হয় না। তার মধ্যে অন্যতম হলো কাদেরকে নেতা বানাইতে হবে, নেতা বানাইলে সমাজে শান্তি আসবে, এই ওয়াজ সচরাচর করা যায় না। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে পড়েছি 124 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ তাআলা ইমামের 1 নম্বর কোয়ালিটি আলোচনা করেছেন। আমি কয়েকটা কোয়ালিটি বলার চেষ্টা করব। ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন্নাসি ইমামা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব আল্লাহ অনেকগুলি বিষয় পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা বিষয়ে সফলতার শীর্ষে উত্তীর্ণ হলেন। শুধু পাশ করছে না, ভালো পাশ করছে? শুধু ভালো পাশ না, সবচাইতে ভালো পাশ, একেবারে গোল্ডেন এ প্লাস, 100-তে মাশাআল্লাহ। পরীক্ষা এত কঠিন। একটি পরীক্ষা হইল জনাব নমরুদ। নমরুদও সমাজের এক নেতা ছিল, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী নেতৃত্বের কোনো যোগ্যতা তার ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, নমরুদ তার উপরে জুলুম করলো, অত্যাচার করলো। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়লেন, কিন্তু তাওহীদ ছাড়লেন না, ঈমান ছাড়লেন, দাওয়াতি কাজ বন্ধ করলেন না, নমরুদের আনুগত্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছে না, করে নাই? কিন্তু বাঁচাইছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম তো জবাই করেই দিয়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। এগুলো পরীক্ষা কিনা কোন? ছোটখাটো পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। এসব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে ভালো ফলাফল করলেন আল্লাহর পরীক্ষায়, আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে জগতের ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ইমামতিটা কে দিছে?
আল্লাহ যোগ্য লোকের ইমামতি দেয়নি। হ্যাঁ, এখন দেখেন এই আয়াত থেকে কি মেসেজ পাইলাম। আল্লাহর জন্য যারা বিপদ মুসিবতে পড়ে, হক কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর কোরআনের বিধিবিধানের কথা বলার কারণে কেউ যদি মুসিবতে পড়ে, সে মুসিবত যদি সাহায্য করে, তারপরে যদি ঈমান না ছাড়ে, ইসলাম না ছাড়ে, এই লোকটার মধ্যে একটা নেতৃত্বের যোগ্যতা তৈরি হয়। আর আল্লাহ তাআলা এই লোকদেরকে নেতা বানায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নেতা বানিয়েছেন ইমাম। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এটাই ইমামতি, ব্যাপারটা এমন না। বরং আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ তোমাকে মানুষের ইমাম বানিয়ে দিয়েছি। মানুষ যেখানে ইমাম সেখানে। ব্যাবিলনের ভিতরে নমরুদের ইমামতি চলে। ইব্রাহিম, তুমি নমরুদের নেতৃত্ব খতম করে আল্লাহর দেওয়া কর্তৃত্ব, নেতৃত্ব, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে দেবে। এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার ইমাম, নেতা আমি আল্লাহ তোমারে বানাইছি। রংমালার ভাইয়ের, আপনারা কি বুঝছেন? রংমালা, আপনাদের নামটা খুব সুন্দর, মাশাআল্লাহ। রং মালা, কোরআনুল কারীমে আল্লাহ বলছে সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কারো হতে। ওয়া নাহনু লাহু আবিদুন, আর সেই রং হলো আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর রঙে রঙিন হওয়া। তাহলে আল্লাহর জন্য যদি কেউ বিপদে পড়ে, আর সেই বিপদ মুসিবতে সে যদি হকের উপরে টিকে থাকে, তাহলে এই লোকটা নেতৃত্বের যোগ্য। কথা বলে ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, এই নেতৃত্ব শুধু আমারে দিলেন নাকি আমার বংশের মধ্যেও কাউকে দিবেন? আমার ছেলে মেয়েদের মধ্যে কেউ নেতা হইতে পারবে কিনা? বাপ নেতা, ছেলেও কি, নাতিও কি? ও আমার বন্ধু, আমি এক জায়গায় জুমার নামাজ পড়াই। বাপ হইলে অনেক বড় নেতা, কিন্তু ছেলের প্রচার বেশি। তা আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, জাতীয় পর্যায়ের নেতা হইল বাবা, কিন্তু বাবার তো কোনো পোস্টার দেখি না, প্রচার দেখি না, গেট দেখি না, বিলবোর্ড দেখি না, শব্দ দেখি ছেলের। তাইলে এবার কি ছেলেই নেতৃত্ব দিবে নাকি? কয় না হুজুর, আসল সময় বাবা ঠিকই নেতৃত্ব দিবে, কিন্তু আগে ছেলের আউগাইয়া পরিচয় করাই রাখলো, যেন বাপ মরিয়া গেলেও ফলা নেতা হয়। বুদ্ধি আছে, কি আছে, যে 100 যুগে ছেলেরই কি করাই দিই, যাতে আমার বংশের মধ্যে পরেও নেতা। তাহলে বাবা নেতা, ছেলে নেতা, তার ছেলে নেতা, নেতা হোক, এরকম স্বপ্ন অনেকে থাকে কি থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশের মধ্যেও কি নেতৃত্ব দেবেন নাকি? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জালেম যারা তাদের ব্যাপারে আল্লাহর নেতৃত্ব দেওয়ার কোনো ওয়াদা নাই। তাহলে বোঝা যায় যারা জুলুম করে, জুলুমবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, এগুলি জালেম, এরা নেতা হওয়ার অধিকার নাই। এইরকম চরিত্রের লোক নেতা হোক, এটা আল্লাহ চায় না। তো যারা নেতা হোক আল্লাহ চায় না, জনগণ যদি ওরে চায় নেতা বানায়, তাহলে সেই জমিনে শান্তি আসবে না, অশান্তি হবে। ভাইয়েরা, নবীরা যে নেতৃত্ব দিয়েছে, এটা কি জগতের লোভে না আল্লাহর হুকুম পালন করছে? নবীদের নেতৃত্বটা ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে প্রায় 12 লক্ষ বর্গ মাইলের বেশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই ইসলামী খেলাফতের পরিচালক খলিফা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা রসুল কোরআন দিয়া চালিয়েছে। 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা বাংলাদেশকে যদি আপনি ওইটাতে ঢুকাইয়া দেন, 24টা বাংলাদেশের সমান। সুবহানাল্লাহ। কয়টা বাংলাদেশ? 24টা বাংলাদেশ এক জায়গায় করলে যা হবে,
আমাদের দয়ার রসুল মায়ার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একটা ইসলামী খেলাফত পরিচালনা করেছে কি দিয়া? এমন একটা সভ্যতা তৈরি হয়েছে মক্কা এবং মদিনায়, এমন সভ্যতা তৈরি হয়েছে হাজার হাজার বছরের পুরানো রোম এবং পারস্য সভ্যতা। এই সভ্যতার কাছে 10 বছর টিকতে পারে নাই, তাদের পতন হয়েছে। ইসলামী সভ্যতা পুরা আরব বিশ্ব দখল করে ফেলেছে। নারায়ে তাকবীর। যেই জাহিলি যুগে জানমালের নিরাপত্তা ছিল না, চুরি ডাকাতি সন্ত্রাস খুন রাহাজানি সব ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। সমাজে কিছু ধর্মীয় ব্যক্তি ছিল, ওরা ছিল ধর্ম ব্যবসায়ী, ওরা ছিল আহবার রোহবার জালিমদের দালাল। এরকম কিছু ধর্ম ব্যবসায়ী আছে না নাই? ওদের দায়িত্ব ছিল আলেম হিসেবে ওরা কোরআন সুন্নাহর পতাকা উড্ডীন করবে, তাওহীদের পতাকা উড্ডীন করবে, জাতিকে কোরআন হাদিসের দিকে ডাকবে, আল্লাহর আইনের কথা বলবে। কারণ সে আলেম, কেউ ওয়ারাসাতুল আম্বিয়া, সে আল্লাহর আইন বাদ দিয়া জালেমের পিছনে পিছনে দৌড়ায় কিছু জুডার লোভে টাকার লোভে। এরকম আলেমও আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হবেন, তার বংশে নেতা হবে, তারা সাম্রাজ্য দখল করবে। এই জন্য তিনি এটা বলেন নাই। তিনি আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ ভবিষ্যৎ আমার বংশের মধ্যে এটা থাকবে কিনা, নাকি শুধু আমারই বললেন? আল্লাহ বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালেম তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা নাই। তাহলে আমরা শিখলাম 1 নম্বর পয়েন্ট, যারা জুলুম করে জালেম হয় তাদেরকে আমরা নেতৃত্বের আসনে দিতে রাজি। এমন লোক যদি মসজিদের সভাপতি হয়, মসজিদের ক্যাশ খাইয়া তামা করে ফেলাইবে, আছে না নাই? এমন লোকের যদি ওয়ার্ডের দায়িত্ব দেন, জনগণের টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা, শিয়ালের কাছে মুরগি দিলে ফেরত পাবেন, ওনার কাছে কোনো টাকা পয়সা ফেরত পাওয়া যায়? আল্লাহ এই চরিত্রের নেতৃত্ব থেকে আমাদের হেফাজত করুন, বলি আমিন। তাহলে 1 নম্বর কোয়ালিটি, হকের উপরে টিকে থাকা, আর হক অনুসরণ করার কারণে বিপদ মুসিবত আসলে তারপরেও জালিমের অনুসরণ না করা। এইরকম চরিত্রে যারে পাওয়া যাবে তারা নেতৃত্বের আসনে বসানো, নেতৃত্বের যোগ্য। 2 নম্বর, ইমাম হবেন কোমল হৃদয়ের অধিকারী, আদর্শবান। তিনি হবেন রহমতের প্রতীক, করুণার প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা আলা বাইয়িনাতিম মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। এখানে কিতাবকে, আসমানি কিতাবকে ইমাম ও রহমত বলা হয়েছে। এর ব্যাখ্যা হলো আদর্শ, করুণা। এ কিতাব বহনকারী সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ। তিনি এমন করুণা হবেন, দয়া হবেন, মায়ার প্রতীক হবেন। যেখানে হাত দিবেন সেখানে বরকত হবে। লোকদের কাছে যাবেন, লোকেরা বলবে আলহামদুলিল্লাহ একজন ভালো লোক এসেছে, তার আগমনে আমরা ধন্য। মুসাফা করবে, কথা বলবে, কোলাকুলি করবে, আর লোকেরা খুশি হবে। এমন লোক আছে যাকে দেখলে মানুষ মুসাফা করে, খুশি হয়, কথা বললে ভালো লাগে। আবার এমন মানুষ আছে রাস্তার মধ্যে দেখলে, এখান দিয়ে দেখলে ওই দিক দিয়ে ঘুরে যায়। কি ওনার সামনে পড়লেন না কেন, জবান ভালো না, কি বলে কোনো ঠিক নাই। এরকম মানুষ আছে না? ওরে রাস্তায় দেখলে কয় না ভাই ওর সাথে কথা বলা যাবে না, ওর জবান ভালো না। আরেকজন মানুষের ব্যবহার ভালো, কথা ভালো, ওর সাথে মুসাফা করে, কথা বলে, জবান ব্যবহার সুন্দর। এটা একটা বৈশিষ্ট্য। তিনি এমন কোয়ালিটিফুল, যেখানে যান রহমত সেখানে যায়। আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল গো, নবী গো, আমি আল্লাহ আপনাকে জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। রাসূল রহমত মানে কি? রাসূল যেখানে যায় রহমত, দয়া, মায়া সেখানে যায়।
শিশুকালে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল গেলেন। হযরতে হালিমার বকরিগুলো শুকায় যাচ্ছিল, স্তনে দুধ ছিল না। রসুল যখন তার ঘরে গেলেন, রসুলের বরকতে বকরি মোটা তাজা হইয়া দুধ দেওয়া শুরু করলো। খেজুর গাছে খেজুর ছিল না, গাছ মরে যাচ্ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমার ঘরে যেদিন ঢুকলেন, ওই শুকনা খেজুর গাছ মোটা তাজা হয়ে খেজুর ধরা শুরু করে দিল। হযরতে হালিমার স্তনে দুধ ছিল না। হালিমার একটা গর্ভের সন্তান ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহর রসুলকে তিনি এনেছেন, প্রতিপালন করবেন, দুধ খাওয়াবেন, কিছু পয়সা পাবেন, ওটা দিয়ে সংসার চালাবেন। তার স্তনে দুধ ছিল না, সন্তান দুধ পেত না। আমার রসুলকে কোলে নিয়ে যখন দুধ খাওয়ানো শুরু করলেন, আল্লাহ তার মধ্যে বরকতে পরিপূর্ণ করে দিলেন। হালিমার বাড়ির আশেপাশে পশু পাখিদের কোনো কলকাকলি ছিল না, মরুভূমি এলাকা। যেই দিন আমার রসুল তার বাড়িতে ঢুকলেন, সেই দিন থেকে হালিমার বাড়ির চতুর্দিক পাখিদের কলকাকলিতে ভরে উঠল। এখন একটু লক্ষ্য করেন, গাছে খেজুর, বকরির দুধ, হালিমা সুস্থ, পাখিদের কলকাকলি। কুয়া ছিল, কুয়ার মধ্যে পানি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার বাড়িতে গেলেন, শুকনা কুয়াগুলো মিষ্টি পানিতে ভরে গেল। আর যারা চুপ করে আছেন, তারা বাসায় গিয়ে সুবহানাল্লাহ কইবেন, জোরে বলেন। আচ্ছা ভাই, দুনিয়াতে বেঁচে থাকার জন্য টাকা পয়সা যেমন দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এরকম দরকার না আরো বেশি দরকার? দুনিয়াতে বসবাসের জন্য যেমন একটা বাড়ি দরকার, পরকালে জান্নাতে যাওয়ার জন্য সওয়াব কি এই বাড়ির মতো দরকার না আরো বেশি দরকার? তাইলে একটু সওয়াবের কথা শুনেন, দেখবেন সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়ে যাবে। কিন্তু قال رسول الله صلى الله عليه وسلم وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে পড়বে, আল্লাহ ওই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেবে। ভাই, রসুলের কথা সত্য নেই? কত ভাগ সত্য? জোরে কর না। তাইলে আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত খালি জায়গাটা সওয়াব দিয়ে পুরো হোক, এটা চাইনি আমরা। তাইলে গলার ভলিউম ফুল দিয়া বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে, এটা ইতিহাসের কথা, ফোরাত নদীর পানি শুকায় গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন কোরআন দিয়া। হযরত ওমর কেমন খলিফা হওয়ার পর তিনি ভাষণ দিলেন, বললেন, আমি যদি মরে যাই, পুরান কাপড় দিয়া কাফন বানাইয়া আমাকে দাফন করবে। আমাদের সমাজের বৈশিষ্ট্য কি? একটা ফকিরও যদি মারা যায়, তার ছেলে মেয়ে তাকে নতুন কাফনের কাপড় পরাইয়া দাফন করে, পুরান কাপড় দিয়া কাফন দেয় না। ছেলে যত গরিব হোক, বাবা যদি মারা যায়, ছেলের স্বপ্ন থাকে সে বাবাকে নতুন একটা কাফন কিনে তারপরে দাফন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফা, তিনি বলতেছেন, আমি মৃত্যুবরণ করলে আমারে পুরান কাফন পরাবে, কাপড় দিয়া কাফন পরাবে। লোকেরা বললে, আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আপনাকে আমরা নতুন কাপড় দিয়া কাফন পরাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ মরে গেলে তো কবরেই চলে যায়, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য বেশি দরকার। তোমরা আমাকে পুরান কাপড় দিয়াই কাফন পরাবে। সুবহানাল্লাহ। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা,
বিদায় কইরা দে, দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। যেভাবে ভূমিকম্প হয়েছিল বন্ধু, মেসাকার হয়ে যাবে বাংলাদেশ। ছোট ছোট ভূমিকম্প অনেকগুলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলতেছে এটা বড় একটা ভূমিকম্পের লক্ষণ। 5.2 স্কেলে ভূমিকম্প হয়েছে। এটা যদি 6 পর্যন্ত পৌঁছতো, ঢাকা শহরে 90 বিল্ডিং থাকতো না, কত লক্ষ লোক মারা যেত তার কোনো হিসাব রাখা সম্ভব হতো না। বাড়িঘরগুলো এমনভাবে বানানো, রাস্তা নাই, পথ নাই, একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর কোনো ফাঁকা নাই। ও আমার বন্ধু, এই অবস্থায় সব মেসাকার হয়ে যদি শেষ হয়ে যায়, নেতৃত্ব কর্তৃত্ব কি জন্য দিবে, কার কাছে দেবে, কোথায় দেবে? আজকে নেতৃত্ব নিয়ে ফাড়াফাড়ি, কে ক্ষমতা যাবে এটা নিয়ে কত দৌড়াদৌড়ি, কত প্রতিরোধ, কত মারামারি, কত গুনাগুনি, কত মিথ্যা কথা। অথচ আল্লাহ সেদিন যদি সব ধ্বংস করে দিতেন, নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকতো? আমেরিকা এ পর্যন্ত যে কয়জন প্রেসিডেন্ট আছে, দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের নামও কেউ কেউ লাগে না। বাংলাদেশের কথাই মনে করেন না। আমার একজন প্রশ্ন করে, হুজুর এরশাদের আগে কে জানি প্রেসিডেন্ট ছিল? আমি ভুলে গেছি। কয়জনে মনে রাখছে? অথচ বেঁচে থাকা অবস্থায় কত না ফুলের মালা, কত না কি, মরিয়া গেলে কেউ খবর। অতএব এইসব লোভের কারণে আমরা যেন অন্যায় না করি, অত্যাচার না করি, মিথ্যাচার না করি। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ আমাদেরকে ন্যায় নীতি ইনসাফ অনুযায়ী চলার তৌফিক দান করুন। ভাই, একটা লোক 250 টাকা চাউলের ভাত খেতে পারে না, পুরা কোম্পানিগঞ্জ ফ্যাটে ঢুকাইতে চায়, এমন লুবি আছে না নাই? কোম্পানিগঞ্জ যদি ওরে দিয়ে দেন, ও কয় আল্লাহ ফাঁসের সোনা গাছিটাও দিয়ে দেন। আসেনি এরকম? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যারা দেশপ্রেমের গল্প শুনাইছে তাদের আমল নামা তল্লাশি করে দেখা গেল, সর্বনাশ, যে বেটা দরবেশ, দরবেশ দরবেশ কয় ভালো মানুষের, ঠিক না ভাই? সেই দরবেশ বাবা তার মহিলা হিসাবের সাথে একসাথে ফালাইবার কথা ছিল, কিন্তু ফোলাফাইনে রাস্তা বন্ধ করে দেওয়াতে দরবেশ বাবা আর ওইটাতে যাইতে পারে নাই। মহিলা হুজুর উড়াল দিছে, দরবেশ রয়ে গেছে। শেষ পর্যন্ত দরবেশ তার জীবন বাঁচানোর জন্য দাঁড়ি মোজ সব কি, আমি কি মিথ্যা বলতেছি না সত্য? আমি কাউকে কষ্ট দেওয়া, ক্রিটিসাইজ করা, অপমান করার জন্য বলছি না, ভুল বুঝবেন না, আমি বুঝার জন্য বলছি। খেয়াল করেন, যাইতে পারলো না। 2 রমজান আগের রমজান, মানে গেল রমজান তার আগের রমজান, দরবেশ বাবা মক্কা শরীফে ইতিকাফ করছে। সেই বছর আমি গুনাহগারও ইতিকাফের জন্য গিয়েছিলাম, মদিনায় করছি। ফুল টাইম পারি না, কয়েকদিন করছি, বাকি টাইম মদিনায় আবাদত করছি, ইতিকাফে দেখতে পারিনি। তো উনি ওনার ফেসবুকে লিখছে যে কাবাঘরের অমুক কোনায়, যেখানে হযরত আবু বকর, ওমর, সাহাবীরা বসে ইতিকাফ করতো, আমি সেই জায়গায় বসে ইতিকাফ করে আপনাদের জন্য দোয়া করতেছি। তাহলে ছোটোখাটো দরবেশ না কইলাম। আমার একজন ওনার ফেসবুক দেখায়, হুজুর আপনারা কি হুজুর হয়েছেন, দেখছেন নি দরবেশের কত পাওয়ার, হে কোন জায়গায় ইতিকাফ করতেছে, আর আপনারা কাবা শরীফ থেকে আধা কিলো দূরে। আমি বললাম, বাইরে হেগো পাওয়ার বেশি, হেরা ওই জায়গায় গেছে। যারা মক্কা মদিনায় ইতিকাফ করেন না, বাংলাদেশে কোনো ভাঙ্গা মসজিদে ইতিকাফ করে, যদি আল্লাহর রাজি করাইতে পারে, ওই ভাঙ্গা মসজিদে বাংলাদেশেও তার ইতিকাফ কবুল হইয়া যাবে। আর যদি উল্টা পাল্টা করে বাংলাদেশে, এইখানে এসে কাবাঘরের ভিতরে ঢুকে ইতিকাফ করলো কোনো লাভ? তো এই কাবাঘরের মুতালি এক সময় আবু জেহেল আসিল না? আবু জেহেল তো আসিল আলহাজ, আলহাজ আবু জেহেল। বেজার হয়েছেন নি কোনো? আলহাজ এই চরিত্রে কিছু আছে না? আমার বন্ধু শেষ পর্যন্ত তিনি পালাইতে গেলেন, দাড়ি মোছ সব ফেলে দিলেন। ওনার কিন্তু কোনো ছেলে মেয়ে নাই। কিসের তলব লালসা বলেন, কি দরকার এগুলির? পালাইতে গেলে একলা যাইতে তো ভালো লাগে না, যাওয়ার সময় একটা বন্ধু নিয়ে গেছে, 2 জন উঠছে নৌকায়, সদরঘাট দিয়ে ফালাইতেছে। ফালাইবার আগে কেরামন কাতিবিন গিয়া হাজির,
বুঝছেন নি? কেরামান কাতেবিন বুঝছেন নি? যাইয়া দরবেশ যেহেতু চেহারা বদলাই ফেলাইছে, দরবেশের চিনে নাই, চিনছে বন্ধু ওনার পাশের জনেরে, ওনারে গিয়া ধরছে। দইরা যখন ওনারে লইয়া রওনা দিছে, দরবেশের ধরে না। উনি পুলিশের কয় কি, আমার যে ধরছেন ওই যে বইয়া রয়েছি হেতে তো দরবেশ, হেতরে ও ধরেন দিছে, ধরা খাওয়াই। এইরকম বিশ্বাসঘাতক লোকের বন্ধু বানান কোনো উচিত হয়েছে নি? কন কিরে, তোরে যখন চিনছে তোরাই ধরুক, তুই আরেকজনের নাম কসকা, চুপচাপ থাক। আমারও দেখতেছেন হেরো কি বিপরীত দিকে তাকান। যারা আল্লাহওয়ালা মানুষ, কোরআন হাদিসের চরিত্রে চরিত্রবান, 16-17 বছর তাদের উপর কত জুলুম করছে, তারপরে তার ঊর্ধ্বতন দায়িত্বশীলের নাম বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কেন কথাটা শুনাইতেছি, ওনার ছেলেও নাই মেয়েও নাই, উনি দরবেশ মানুষ। শেষ পর্যন্ত ওনার আমল নামার তল্লাশি করে দেখা গেল উনি ব্যাংকের থেকে জনগণের টাকা দুর্নীতি করছে, চুরি করছে মাত্র 36,000 কোটি। বাবাই কেউ সুবহানাল্লাহ কইছেন নি? কেন কত হাজার কোটি? এবার আমার এখন যে বেটা ফিসাব দরবেশ, এ যদি 36,000 কোটি চুরি করে, তাহলে যেটা দরবেশ ন হাতে কি পরিমাণ করছে কত? মজা করে ঢাকার এক লোক আমার কয়, হুজুর মাহফিলে গেছিলাম কেরানীগঞ্জ, কয় আমাদের এখানে যেটা দরবেশ এটা গাছের আগায় উঠে নিচে পেশাব করে। যেটা দরবেশ এটা গাছের আগায় উঠে নিচে পেশাব করে, তাইলে যেটা দরবেশ ন এটা কত খারাপ হুজুর, চিন্তা করেন। এবার একটু কড়া করি ওয়াজ দিবেন। কি দিবেন কড়া করি? কয় আগে হুজুরা খুব নরম নরম ওয়াজ করে, একটু আচ্ছা মতো ওয়াজ দিয়ে। আলেমদের কাছে অনেকে অনেক দুঃখের কথা বলে, এক একটা মতামত দেয়, আমরা শুনি আর কি, শুই না বয়ান করি। আসলে আমাদের কাছে তো কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ কাউরে হেদায়েত না দেয়, তাইলে বাংলাদেশের সব হুজুর মিলা তারা হেদায়েত দিতে পারবি নি। 28 লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা এইসব নেতারা চুরি করে নিয়ে গেছে দেশের মানুষের টাকা। এখন আপনারা বলেন, এরা যেখানে নেতা হবে ওইখানে কি রহমত আসবে না গজব আসবে? যেইখানে দিবেন খাইয়া তামা করিয়া ভালায়। আপনার মাথায় হয়তো একটু তেল আছে, আত বুলাইয়া দিলে আপনার চুলসা উঠাইয়া টাক্কু বানিয়ে দিবে আপনার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন। ফোরাতের পানি শুকায়ে গেছে, গভর্নর এসে বলছে, আমিরুল মুমিনিন পানির ব্যবস্থা কিভাবে করা যায়? তিনি 2টা চিঠি লিখলেন। একটা লিখলেন নদীর নামে, কার নামে? আরেকটা লিখলেন গভর্নরের নামে। গভর্নরকে লিখলেন, চিঠিটা পাওয়ার পর নদীর নামে যে চিঠিটা লিখলাম এটা একটা দ্রুতগামী ঘোড়সাওয়ারকে দেবেন। ওই দ্রুতগামী ঘোড়সাওয়ার ঘোড়া চালাইয়া ফোরাতের বুকে যাবে, ফোরাতের বুকে চিঠিটা রাখবে। রাখার পরে সে দ্রুত ঘোড়া চালাইয়া উপরের দিকে চলে আসবে। পিছনে তাকানোর বেশিক্ষণ অপেক্ষা করার কোনো দরকার নাই। নদীর নামে তিনি চিঠি লিখেছেন, নদী তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর এক গোলাম, দায়িত্ব পালন করি। যার সারাংশ সারমর্ম এরকম, মানুষকে পানিতে কষ্ট দিও না, আল্লাহর হুকুমে তাদের জন্য রহমতের মিঠা পানির ব্যবস্থা করে দাও। সিটি নদীর বুকে রাখার পর নদীর তলদেশ ফেটে পানি উঠা আরম্ভ হয়েছে। ঘোড়সাওয়ার ঘোড়া নিয়ে উপরে উঠতে উঠতে ঘোড়ার হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এ হলো শাসক, রহমত বরকত করুণা তার সাথী। আর আমাগুলো যেখানে যায় সেখানেই বিপদ, যেখানে যায় সেখানে বিপদ। জনগণ সামনে সালাম দেয়, ফিসে কদর দেয়। সামনে কি দেয়, ফিসে কি দেয়? আমি নিজে সাক্ষী, মসজিদে যাইতেছি, মিরপুরের এক বড় সন্ত্রাস, আমি চিনতাম না, আমার সাথে হাজী সাহেব যাইতেছে, ওনারে দেখে এত জোরে সালাম, ভাই আসসালামু আলাইকুম, হাসি রসি একেবারে, দোয়া কলমা দিয়ে, আপনি আমার কলিজার বন্ধু। হে চলে যাওয়ার পরে কয় কি, তোর উপরে যেদিন ঠাডা পড়বে, তুই যেদিন মরবি সেদিন আমি মিলাদ দিব। কিও আগে যে সালাম দিলেন, কৌশল দিলেন, কয় হুজুর আপনি চিনেন না, ওটা খাড়া সন্ত্রাস। সামনে যদি সালাম না দিই, কিছু ওরে তেলমেল না দিই, তাইলে বলবো কি, দেখছো আমার সালামও দিল না, মনে হয় যেন বড় হয়ে যেতেছে, আমার মূল্যায়ন করে না, তাই সালাম দিয়েছি ডরে, কিন্তু অন্তর থেকে আল্লাহরে এখন যেটা কইছি এটা অভিশাপ। এই খারাপ মানুষের ভয়ে অনেকেই কিন্তু কথা বলতে সাহস পায় না, পিছনে অভিশাপ দেয়। এরকম জনগণ আছে না নাই?
কিন্তু খলিফারা সাহাবা کرام তারা সামনে যেমন মানুষের দোয়া পেয়েছে, পিছনেও দোয়া পেয়েছে। তাদের চরিত্র, তাদের আচার আচরণ কত উন্নত ছিল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, তাদের আমলের উপর, ইমানের উপরে আল্লাহও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের রব আল্লাহ, আমরা খুশি। আমাদের রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা খুশি। আমাদের জীবন বিধান কোরআন আমরা খুশি। আমাদের কিবলা মক্কাল মুকাররম আমরা খুশি। আমাদের আখেরাত আমাদের ঠিকানা, জান্নাত আমাদের ঠিকানা, আমরা খুশি। এগুলা পাইয়া আপনারাও খুশি না বেজার? আল্লাহ রসুল বলছে এগুলা পেয়ে যে খুশি হলো সে তার ইমানের মজা পাইল। সুবহানাল্লাহ। দুইটা বললাম, একটা হলো করোনা, আর একটা হলো ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়া। 3 নম্বর, ইমাম হবেন সত্য পথের দিশারি। পুরা মানুষকে তিনি হেদায়েতের দিকে ডাকবে, সৎ পথের দিকে ডাকবে। বলেন না সুবহানাল্লাহ। পুরা দেশের জনগণকে তিনি সৎ পথে ডাকবে, হেদায়েতের পথে ডাকবে নেতা। এবার কোরআন থেকে দলিল নেন, আল্লাহ কি বলেন? ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিন মুবিন। আমি তাদেরকে শাস্তি দিয়েছি, উভয়টি পথের পাশে অবস্থিত। এখানে হুমা বলতে লূত আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত এলাকাকে বোঝানো হয়েছে। এই আয়াতে ইমাম শব্দের ব্যবহার হয়েছে। ইমাম প্রকৃত আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের অনুসারী। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে আমাদেরকে পরিচালিত করবে, সে ধরনের লোকদেরকে এই সমাজের ইমাম বানাতে হবে। মসজিদের দায়িত্ব দিবেন, সমাজের দায়িত্ব দিবেন, মসজিদ কমিটির দায়িত্ব দিবেন, বাজার কমিটির দায়িত্ব দিবেন, সন্ত্রাস বিরোধী কমিটির দায়িত্ব দিবেন, মাদক বিরোধী কমিটির দায়িত্ব দিবেন। এরকম নেক লোক বাছাই করে করে দায়িত্ব দেওয়ার দরকার আছে না নাই? যেই বেটা 3 বেলা মদ খায়, হেরে যদি মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি দেন, তাহলে জীবনে মদ যাইবার সম্ভাবনা আসেনি। যেই বেটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, হেরে যদি মসজিদের সভাপতি বানান, তাইলে এইখানে বরকত আসার সম্ভাবনা আসেনি। ভাই কয় ও আমার থেকে বাড়তি করে দিছে, গজব ভাইব। গজব তো আসতেই আছে। বহু মসজিদেও তো শান্তি নেই, বহু মসজিদেও কি নাই, স্বয়ং মসজিদে মারামারি করে। আর কি দেখতে চান যে মসজিদের জুতা থেকে রাষ্ট্রের সম্পদ কোনোটা নিরাপদে নাই। চোর এত নিচে নামছে, রাষ্ট্রের সম্পদ তো চুরি করে, মসজিদের বাক্সও কি। প্রিয় ভাইয়েরা আমার, যার হাতে আপনি জাতির ড্রাইভিং দিবেন, সেই লোকটার চরিত্র দেখবেন। আমি একদিন বাসে উঠতেছিলাম, আমার সাথে আরেকজন বন্ধু ছিলেন। বাসে অর্ধেক উঠে উনি নামিয়ে গেছে, কয় নামেন। আমি বললাম কেন? কয় ড্রাইভার মনে হয় গাঁজা খায়। আমার মাথায় এটা আসে নাই। উনি গাড়িতে উঠে আগে ড্রাইভারের চেহারা সুরত দেখে, কয় দেখেন চোখ লাল লাল রয়েছে, এতে গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে, নামেন। দেখে শুনে কেন এই ড্রাইভারের গাড়িতে উঠুন। আচ্ছা, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে খালি ড্রাইভার বিপদে পড়ে না, যাত্রীও পড়ে? মাঝে মাঝে ড্রাইভার ফালায়, যাত্রী মরে। আমি তখন ভাবলাম, আমার এই বন্ধু কুমিল্লা থেকে ঢাকা যাবে, গাড়ি দেখলো, গাড়ির ড্রাইভার দেখলো। যখন সন্দেহ হইলো যে গাড়ির ড্রাইভার গাঁজা খায়, তখন সেই যাত্রীর, সেই বাসের প্যাসেঞ্জার শেয়ার হইল না। বললো ড্রাইভার, ভালো ড্রাইভার দেখে গাড়িতে উঠবো। তো একটা বাসের ড্রাইভার যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, ওই বাসের যাত্রীরা যেমন বিপদে পড়ার আশঙ্কা। যেই দেশের নেতারা চরিত্রহীন হয়, হারামখোর হয়, পাপী হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, তারা একলা জাহান্নামে যায় না, পুরা জাতিরে নিয়ে জাহান্নামে ঢুকায়। ভাই, ফেরাউন যে ডুবে মরছে, একলা নাকি সব লইয়া? আমার সাইমসা টাইমসা ক্যাডার মেডার সব লইয়া ডুবছে। হ্যাঁ, দল বল লইয়া। এই তো আমার ওয়াজ মাঝে মধ্যে বাদ পড়লে আপনারা ফাঁক মারিয়ে দিও না একটু, দল বল লই। কি লই? তাইলে ফেরাউনের চরিত্রবান, ফেরাউনের উত্তরসূরি এখনো যদি কেউ থাকে, এগুলাও একলা জাহান্নামে যাবে না, দল বল লইয়া জাহান্নামে যাবে। হইতেছে তাই, যার কারণে শান্তি। 3 নাম্বার গেল, এবার 4 নাম্বারটা শুনেন।
ইমাম বা নেতা এমন নেক কাজ করবেন, জনগণকে দিয়ে এমন নেক কাজ করাবেন যাতে মরে গেলে ওই নেক আমলের সওয়াব কবরে পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আমি মৃতকে জীবিত করি, যা দাঁড়ায়, যা তারা আগে প্রেরণ করে এবং পশ্চাতে রেখে যায়, আমি প্রত্যেকটা জিনিস সুস্পষ্ট পলকে সংরক্ষিত করে রাখি। এখানে ইমাম শব্দটি সংরক্ষিত পলক অর্থে ব্যবহার। আসার বলা হয় এমন নেক কাজ, আসার বলা হয় এমন নেক কাজ মরার পরেও যার সওয়াব বাকি থাকে। আসারের আরেক অর্থ হলো পদচিহ্ন। আপনি বসুরহাট বাজারে গেলেন, একটা চিহ্ন রেখে গেলেন, পায়ের চিহ্ন। এখন আপনার এই পদচিহ্ন ধরে ধরে আপনার কাছে আরেকজন পৌঁছবে। তো ইমাম এমন নেক কাজ করবেন, নেতা নিজে নেক কাজ করবেন, জাতিরে নেক কাজ করাবেন। দুনিয়া থেকে ইমাম চলে যাবে, জাতিও চলে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে জেনারেশন রেখে যাবে তাদের সওয়াব তাদের কবরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, নেতা ছিলেন, আর সাহাবীরা ছিলেন রাসূলের অনুসারী। কেমন অনুসারী রেখে গেছেন? বিদায় হজের ভাষণ, ১.৫ লক্ষেরও বেশি সাহাবী, হজের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের কাপড় পরে তিনি খুতবা দিলেন, যাকে বিদায় হজের ভাষণ বলে। বিদায় হজ কেন বলা হয়? এ কারণে বলা হয়, এই হজের পরে তিনি আর পরের বছর জীবিত ছিলেন না। বড় হজ আমাদের রসুল একবার করেছেন। ও আমার বন্ধু, কয়েক মিনিট তিনি ভাষণ দিলেন। সেই হজ আজও আছে, হাদি সাহেবরা আছে, হজের ইমামও আছে, কিন্তু সাহাবীদের মতো হজের জামাত এখন আর নাই। যেই জামাতের ইমাম ছিলেন নবী, আর হাজিরা সবাই ছিল রাসূলের সাহাবী, সবাই ছিল জান্নাতি। ইমামও জান্নাতি, সাথীরাও কি জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তোমাদের কাছে তা কি হুবহু পৌঁছাই দিতে পেরেছি? আমি যে দাওয়াত দিলাম, আমি যে তোমাদের কাছে দ্বীনের কাজ করলাম, এতে কি তোমরা সন্তুষ্ট? রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছে আরাফাতের মাঠে, কোথায়? দেখেন নেতা কারে বলে? স্বীকৃতি নেওয়া যে আমি কেমন, আমি ঠিকভাবে দায়িত্ব পালন করছি, স্বীকৃতি নেওয়া, নিজেকে পরিষ্কার রাখা। সাহাবীরা সবাই সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হুবহু দায়িত্ব পালন করেছেন, আপনার এক জাররা পরিমাণ কোনো ত্রুটি নাই। তখন আমাদের রাসূল শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনাকে আমি সাক্ষী রাখলাম। আরাফাতের ময়দানের লক্ষাধিক সাহাবী, ইহরামের কাপড় পরা আপনার মেহমানরা সাক্ষী দিয়েছে আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি। বলেন না ভাই সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। এসব জান্নাতি। একটু খেয়াল করে, টাকা পয়সা উন্নতি, সমাজের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, এটার উন্নতি বলে না যদি জাতির চরিত্র ভালো না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জাতিকে কোরআন শিখাইছে, তালিম তাজকিয়া দিছে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আর জাতির চরিত্র খারাপ করতেছে, নিজের সহকর্মীদের চরিত্র ঠিক করার কোনো চেষ্টা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, পরকাল নাই, দিন নাই, শরিয়া আইনের প্রতি কোনো সম্মান নাই, ইসলামী চরিত্র নাই। এরপরে তারা জমিনে শান্তি এনে দিবে, এই করবো সে করবো, এগুলো বিশ্বাস হয়? কোন তাল গাছে যদি কয় আমি বেল এনে দিব, এটা বিশ্বাস হবে নি?
প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল বাকি থাকে। মরে গেলে নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ। মরে গেলে কোনো আমল করতে পারে না, কিন্তু তিনটা আমল বাকি থাকে। তার মধ্যে এক নাম্বার হলো সদকায়ে জারিয়া করে যাওয়া। সদকায়ে জারিয়া, আপনারা মাদ্রাসা বানাইছেন, রংমালা মুন্সি আব্দুল আজিজ ফুরকানিয়া মাদ্রাসা, জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যে যতটা দিয়েছেন, দুনিয়া থেকে যদি কবরে চলে যান, এই মাদ্রাসায় যতকাল এলেম চর্চা হবে, পড়ালেখা হবে, আল্লাহ এটার একটা সওয়াব আপনার আমল নামায় কবরে পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এলাকায় এলেম চর্চা হয়, কোরআন হাদিস চর্চা হয়, দ্বীন চর্চা হয়। এই আব্দুল আজিজ ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন হাদিস শিখেনি, বাচ্চারা পড়েনি। আমাদের গুনাহ আছে, বাচ্চাগুলার কোনো গুনাহ নাই। ও আমার বন্ধু, যারা বেগুনাহ ওরা হলো নাবালেগ, ওদের এখনো কোনো গুনাহ নাই। ওরা বসে বসে যখন এখানে কোরআন পড়ে, দ্বীন শিখে, বাড়ি থেকে যখন দ্বীন শিখার জন্য রওনা হয়, এ বাচ্চাগুলো যেই মাটির উপর দিয়ে হেঁটে যায়, মাটি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। যে গাছের নিচে দিয়ে হেঁটে যায়, গাছ দোয়া করে। আমার রাসূল বলেন, কোন নদীর পাড়ে দিয়া, পুকুরের পাড়ে দিয়া যদি তারা দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য হেঁটে যায়, পুকুরের মাছ তাদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, গর্তের সাপ বিচ্ছু পর্যন্ত দোয়া করে, রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করে। আল্লাহ সরাসরি তাদের উপরে রহমত নাজিল করে। তো যারা কোরআন শিখার জন্য যায়, তারা যদি এত রহমত, এত দোয়া পায়, যারা এই জাতিকে কোরআনের আইন দিয়া চালাবে, যারা শিক্ষা ব্যবস্থায় কোরআন চালু করে দেবে, যারা কলেজ ইউনিভার্সিটি ছেলেদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করে দেবে, আল্লাহ তখন পুরা বিশ্ববিদ্যালয়, পুরা জাতি, পুরা দেশের উপরে রহমত নাজিল করবে। জাতিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিলে যে কোনো দলের এই ক্ষমতায় বসান, শান্তি আসবে না। এই তো শান্তির মালিক। আর শান্তির জন্য আল্লাহ কি দিছে? আল্লাহ বলছে, এটা ধরো, এটা ধরো, এটা মানো, এটা অনুসরণ করো, তাহলে শান্তি পাবা। এখন আল্লাহ কয় শান্তি এইদিকে, আমি কই এইদিকে। ওই তো নয়, কি ওই তো নয়। ঘুমাইতেছেন নি কেন? নারায়ে তাকবীর। আল্লাহ রংমালার ভাইদেরকে আল্লাহর রঙে রঙিন করে দাও। 5 নাম্বার কোয়ালিটি একটু খেয়াল করেন। ইমাম যিনি হবেন, নেতা যিনি হবেন, নিজের জন্য নীরবে কাঁদবেন, দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, জনতার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। দোয়া করবে কার কাছে? সূরা ফুরকান থেকে একটা দলিল নেন, আর একটু কথাটা শুনেন। আমি উপাসনার দিকে যাচ্ছি, লম্বা কথা আর বলবো না, 11টা প্রায় বেজে যাচ্ছে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। প্রত্যেকটা আয়াতের মধ্যে ইমাম শব্দ আছে না নাই? আর ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দা হলো তারা, মুত্তাকি বান্দা হলো তারা, যারা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। আমার স্ত্রী, সন্তান, এদেরকে শুধু মুত্তাকি বানাও, ব্যাপারটা এমন না। আমার এই সন্তান সন্ততি, আমার পরিবার, আমার আলো আহালকে আল্লাহ মুত্তাকিদের নেতা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। শুধু মুত্তাকি না, মুত্তাকিদের কি? আচ্ছা একটু খেয়াল করেন, আপনার আর আমার পরিবার কি? ছেলে, মেয়ে, স্ত্রী, সন্তান, এদেরকে নিয়ে আমরা বসবাস করি, এরা আমার পরিবার। কিন্তু পরিবারের আরো ব্যাখ্যা মারিফুল কোরআনে দেওয়া হয়েছে। আল্লামা শফি রাহিমাহুল্লাহ, একজন ওয়ার্ডের মেম্বারের জন্য পরিবার হইল তার পুরা ওয়ার্ডের জনগণ। বুঝিনি? তাইলে ওনারও জনগণের হক সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবনি, নাকি আল্লাহ বলবো যে এই সলিমউদ্দিন মেম্বার, তুই খালি নামাজ রোজার হিসাব দে, ওই পাবলিকের কি হক নষ্ট করছ এই হিসাব তোর দেওয়ার দরকার নাই, আমল নামা থেকে এটা কি বাদ যাইব না? হিসাব সব দেওয়া লাগবে।
তো যদি সব হিসাব দেওয়া লাগে তাইলে সবাই কোরআন হাদিস অনুযায়ী কিভাবে চলার দরকার এই কথা ওয়াজে বলার দরকার আছে না নাই? কারণ এইসব কথা ওয়াজে করলে কাজে হুজুর রাজনীতি করে। এই তো কোরআনে যদি থাকে তাহলে এটা চুরিকরণ যাইব নি। এলেম সোর যে এলেম সোর, এলেম সোরের আল্লাহ ছাড়ব নি। নামাজ সোর যারা এরকম এলেম সোরও কি আছে, কিন্তু কথা তাইলে এখন শুনেন, চেয়ারম্যানের জন্য পরিবার হলো পুরা ইউনিয়নের জনগণ, সরকারের জন্য পুরা পরিবার হলো পুরা রাষ্ট্রের জনগণ। একটা ঐতিহাসিক ঘটনা আমি ছোট্ট শুনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবারও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গ। কেমন খলিফা ছিলেন? যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবার মসজিদের কি? যদি মসজিদে তিনি থাকতে পারেন না সেদিন ওনার প্রতিনিধি নামাজ পড়ায়, এটাই মাসালা। রাষ্ট্রের যিনি খলিফা তিনি যদি মসজিদে থাকতে না পারেন তাহলে তার প্রতিনিধি কি করবে? খুতবা দিবে, এটা মাসালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একটু লম্বা ছিলেন, স্বাস্থ্য ভালো ছিল, লম্বা ছিলেন। তো উনি একটা জুব্বা পরছেন, নতুন জুব্বা। খুতবা দিতে যখন দাঁড়াইছে তখন একজন মুসল্লি কয়, আমিরুল মুমিনিন খুতবা পরে দেন, আমার একটা প্রশ্ন আছে। কি আছে? কি প্রশ্ন? কয় যে আপনি যে এবার সরকারি কোষাগার থেকে জামা সিলানোর জন্য কাপড় দিয়েছেন, আমরা সবাই একটা করে কাপড় পাইছি। আমাদের কাপড়ের যে সাইজ, আপনি যে জামা গায়ে দিয়েছেন এই কাপড় যদি আপনি একটা নিয়ে থাকেন তাহলে আপনার জামা এত বড় হওয়ার কথা না। তা আমার ঘরে একটা কাপড় দিয়ে আপনি কোনো দুইটা নিছেননি। আপনারা আমার সাথে আছেন তো? কেন কয়টা? কারণ আপনার শরীরের সাইজ কি, তা আপনার জামাইটা এত বড় হইল কেন? এই প্রশ্ন বাংলাদেশে কোনো নেতারা যদি কোনো পাবলিকে করতো, কোথাও জীবিত রাখতে করতো কোবালা। এত বড় সাহস আমার! এমনি তো মেজাজ এত খারাপ, হুজুররা খালা রয়েছে, সরেন সরেন, আর হুজুরগুলো সরমও নাই, যাই দুনিয়াদারের ভিজে করে তাও একটু মেজাজ খারি বলে এরে এমনি মারে, এরে এমনি মারে, এরে মারতে যায়। এইসব ভিডিও আছে না নাই? আবার জিগেইবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আপনি নামাজ পড়ান, খুতবা পড়ে দেন, আগে এটা জবাব দেন। আল্লাহু আকবার। জবাবদিহিতা কাকে বলে? নেতৃত্বের জবাবদিহিতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুসল্লি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি বলতেছেন, আব্বা হুজুর আপনি অনুমতি দিলে, মুসল্লিরা খুশি হইলে আমার বাবার পক্ষ থেকে আমি জবাবটা দিতে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মসজিদে সমবেত নামাজিরা, মুসল্লিরা, সরকারি কোষাগার থেকে আমিও একটা কাপড়ের টুকরা পেয়েছি, আমার বাবাও একটা কাপড়ের টুকরা পেয়েছেন। আমার আগের কাপড়টা এখনো ভালো আছে, তাই আমি আমার বাবাকে বললাম, আপনি খলিফা, আপনার নতুন জামাটা বেশি দরকার। আমি আমার কাপড়টা আমার বাবাকে অফার করেছি, দুইটা কাপড়ে মিলে আমার বাবার জামাটা এত বড় হয়েছে, তিনি সরকারি মাল থেকে দুইটা নেন নাই। তখন মুসল্লিরা বললে আপনি নামাজ পড়ান, খুতবা দেন, আপনার পিছে নামাজও পড়বো, আপনার খুতবাও শুনবো। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন তো ইসলাম কেন বলছে যিনি রাষ্ট্রের ইমাম হবেন তিনি মসজিদের ইমাম হবেন, কারণ রাষ্ট্রে উল্টা পাল্টা করলে ওই মসজিদে মুসল্লিরা ধরবে। কিও আপনি যে কালকে টাকা খাইয়া দরবার চুরি করছেন, এখন মসজিদে ঢুকছেন কেন? আগে টাকার বান্ডিল ফেরত দেন, ঘুষ খাইছেন কেন? আপনার ইমামতি বাদ। কথা বল না। টাকার বান্ডিল দিলে সাসা দরবারে ঘুরিয়া যায়, এমন দরবারে আছে না নাই? এমনি নেতা ঠিকই আছে, কয় হুজুর নেতা বালা আছে, কিন্তু ফিডার খায়, ফিডার ফিডার খায়। কি খায়? ফিডার খায়। প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে ইন্তেকালের পর 12 বছর পরে তিনি তার ছেলের সাথে স্বপ্নে দেখা পাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেখারা করতেছেন যেন বাপের স্বপ্নে দেখতে পারেন। 12 বছর পরে তিনি স্বপ্নে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের পর ওযু করে রওনা হয়েছে, সামনে গিয়ে দাঁড়ালেন স্বপ্নে। বাবা যান আপনি কই যান?
আর এতটা বছর ইস্তেকারা করি আপনার সাথে দেখা করার জন্য, আমি একটা বারো স্বপ্নে দেখা পাইলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে জবাব দিলেন, আমি যে খেলাফতের দায়িত্ব পালন করেছি এই 12টা বছর আল্লাহ রাব্বুল আলামিনকে পুঙ্খানুপুঙ্খরূপে তা বুঝাই দিয়েছি। জবাবদিহিতা। আর কেউ যেন ধরা না পড়ে, কত অফিসের নথিপত্র যে জ্বালাই দিছে রে ভাই, ওই সব ফাইলপত্র কি জ্বালাই দে। আচ্ছা, ফাইলপত্র যদি অফিসে জ্বালাইয়া দেয় তাহলে ফেরেশতারা তালাশ করে পাইবে না, কেমন? আল্লাহর অফিসের ফাইল জ্বালানোর ক্ষমতা কারো আসেনি? এই দুই কান্দে দুই ফেরেশতা আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, তারা তোমরা যা করো তারা তার লেখে। আল্লাহর ওই রেকর্ড মুছে ফেলার ক্ষমতা কারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন খলিফা আল্লাহকে যদি হিসাব এভাবে বুঝাইয়া দেয় পাই টু পাই, বর্তমানে যারা শাসক আছে তাদের হিসাবও আল্লাহ নেবে নাকি নেবে না? টাকার হিসাব, ব্রিজের হিসাব, গমের হিসাব, রডের হিসাব, মসজিদের হিসাব, পাবলিকের হিসাব, কাবিকার হিসাব, সব হিসাব দে। তাইলে নামাজ না পড়লে কয় পাপ হইতেছে রে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তো নামাজ না পড়লে যেরকম পাপ হয়, এই যে যেগুলা বললাম রাষ্ট্রের জনগণের, এগুলা চুরি করলে পাপ হয় না? বরং এগুলা চুরি করে নামাজ পড়লে ওই নামাজে কোনো লাভ ধরা হয়ে যাবে। চোরের আবার নামাজ কি? মুরব্বীরা করে, চোরের নাই শ্বশুর বাড়ি, সুযোগ পাইলে করে চুরি। যাদের জামাই চোর, শ্বশুররা সাবধান। তো চোরের যদি শ্বশুর বাড়ি না থাকে, চোরের আবার দেশপ্রেম আছে নিয়ে। চোরে যদি কয় দৈনিক 10 বার আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, পাবলিকের বলবে তুই চোর। তুই কি? তোর কোনো ভালোবাসা? বেজার হইয়েন না ভাই, আমরা খুব বিপদ দেখতেছি। ভূমিকম্প কেন আসতেছে? এক একজন এক একভাবে ব্যাখ্যা দেয়। কেউ জাগতিক ব্যাখ্যা দেয়, কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস বলতেছে পাপের মাত্রা যখন সীমাহীন বেড়ে যায়, তসবির সুতা কেটে দিলে একটার পর একটা তসবির দানা যেভাবে পড়ে, আকাশ থেকে আল্লাহ এভাবে গজবের দরজা খুলে দেয়, বিপদের দরজা খুলে দেয়। সাদের বিল্ডিং বানাইছেন, শুয়ে আছেন, কখন যে বিল্ডিং আপনাকে নিয়ে মাটির নিচে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, বলেন আমিন। তাই সার্বক্ষণিক দোয়া করতে হবে, কান্নাকাটি দিতে হবে। কার কাছে? যে ইমাম মসজিদে দোয়া করে আল্লাহ, একা একে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি লোকদের নামাজ পড়াই, লোকের একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে আমার পিছনে ইক্তেদা করে মালিক। 10,000 লোক আমার পিছনে নামাজ পড়ে, এই 10,000 লোকের নামাজের জিম্মাদার আমি। আমার কোনো কারণে যদি তাদের নামাজের ক্ষতি হয়, আল্লাহ হাসরের দিন আমি তোমার দরবারে কেমনে হিসাব দেব? মুসল্লির সামনে আমার অপমান করিও না। আবার মুসল্লিরাও যদি দোয়া করে, আল্লাহ আমরাও নাকি ইমাম রেখেছি, বড় ভালোবাসি আল্লাহ ইসলামের কারণে, দিনের কারণে। আমরা নবী পাই নাই, রাসূল পাই নাই, সাহাবীদেরকে আমরা পাই নাই। আমরা বড় বড় পীর, গাউস, কুতুব, সালফে সালিহিন, শাহজালাল রাহিমাহুল্লাহ, শাহপারান রাহিমাহুল্লাহ, ওদেরকে আমরা পাই নাই। মসজিদের ইমাম সাহেবকে পেয়েছি, আলেমকে পেয়েছি, ওনাকে ভালোবাসি আল্লাহ দিনের কারণে। আমাদের ইমামকে হকের উপরে রাখো আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে রাখো। ইমাম মুসল্লির ভালোবাসা আল্লাহ মজবুত করো। যে ইমাম মুসল্লির জন্য দোয়া করে, যেই মুসল্লি ইমামের জন্য দোয়া করে, হাসরের দিনে ভালোবাসায় দোয়ার উসিলে আল্লাহ ইমাম মুসল্লি সবাইরে জান্নাত দান করতে পারে কি পারে না? সুতরাং দেশবাসী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে এমন একজন নেতা দাও, মাহাদি দাও, যেন যার নেতৃত্বে আমাদের দেশে বারাকা হয়, রহমত হয়, সন্ত্রাস যেন না থাকে, সাদাবাজি যেন না থাকে। আবার যিনি নেতা হবেন তিনিও আল্লাহর ভয়ে কাঁদবেন আর দোয়া করবেন, আল্লাহ জনগণ আমার এত বড় দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমি যেন এই দায়িত্বের আমানত রক্ষা করতে পারি, আমি যেন অন্যায় না করি, আমি যেন সীমা লঙ্ঘন না করি, আমি যেন জনগণের সম্পদের আমানত রক্ষা করতে পারি। এইভাবে যিনি দায়িত্বে আছেন তিনি সার্বক্ষণিক কার কাছে দোয়া করা? এ ধরনের লোক যদি পাওয়া যায়, এই নেতৃত্ব সমাজের জন্য রহমত হবে। খারাপ লাগছে নি কেন? ও আমার ভাইয়েরা, শেষ 6 নম্বরটা বলি। কোরআন সুন্নাহর আলোকে আমি চেষ্টা করেছি বেশ কয়েকটা পয়েন্ট এখানে আনার। 6 নম্বর পয়েন্ট আজকের বয়ানের শেষ।
সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের দিন আমি প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবো, নেতা সহ ডাকবো। কে বলতেছেন? নেতা সহ মুসল্লি ডাকবে, কর্মী ডাকবে, মানুষকে ডাকবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দান করবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামা পড়বে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, হাসরের দিন আল্লাহ বিচারক হবেন, বান্দার উপর এক জাররা পরিমাণ জুলুম করবে না। আল্লাহ যেদিন বিচারক হবেন সেদিন কি আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করবে, কোনো অবিচার করবে? কোনো বান্দারে কি আল্লাহ জোর করে জাহান্নাম দেবে? না, বান্দার কর্মের বিচার হবে, একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে কর্মের বিচার হবে। এখন আসেন, পয়েন্ট নেন, পয়েন্ট ব্যাখ্যা নেন। ইমাম সহ নেতাদেরকে হাজির করবে, নেতাদেরকে হাজির করবে মানুষ সহ, তার অনুসারী সহ। কথার কথা, আপনি একজনের নেতা মানছেন, সে বেপরদায় চলে। আপনি একজনের নেতা মানছেন, সে সুদ খায়। আপনি একজনের নেতা মানছেন, সে চুরি করে। এখন হাসরের দিন আপনি বেপরদার সাথে উঠছেন, অথচ আপনি নিজে পর্দা করেন, আপনার স্ত্রী পর্দা করে, আপনার ছেলে পর্দা করে, মেয়ে পর্দা করে। এমন পরিবার আছে না নাই? মেয়েও পর্দা করে, ছেলেও পর্দা করে, স্ত্রী পর্দা করে, আপনি নিজে পর্দা করেন, কিন্তু হাসরের দিন বেপরদার সাথে উঠছেন। আপনি হক হালালি চলছেন, রংমালা বাজারে দোকান করছেন, বসুরহাটে আপনি দোকান করছেন, হালাল তরিকে কামাই করছেন, জীবনে একটা হারাম খান নাই, কিন্তু হাসরের দিন আপনি চোরের সাথে উঠছেন। কারণ আপনি যদি কোন ফেরেশতা আমার কোনো ভুলে এর লগে উঠাইছি না, আমার লগতে এর কোনো সম্পর্ক, তা আমার বেপরদা মহিলার সাথে উঠাইছো কিনলে, তখন ফেরেশতা বলবে আমলনামা দেখো, তুমি দুনিয়াতে পর্দা করছো, কিন্তু তুমি এমন একটা দল করছো যেই দলের নেতা নেত্রীরা পর্দা করে। তুমি নিজে হারাম খাও নাই, কিন্তু চান্দাবাজদেরকে বড় মহব্বত করছো দলীয় কারণে। আমার কথা কর না, খারাপ লাগেনি কোনো? এগুলা না করলে হুজুরে জিব্বা কাটবে আল্লাহ, যে কিরে তুই সময় মতো ওয়াজ করলি না কা? যখন যে ওয়াজের দরকার তখন সেই ওয়াজ করার দরকার আছে না নাই? যে হুজুরে এসব কথা বলবে না, হক এলেম গোপন করবে, হুজুরেরও কি কাটবো? মা বোবা হুজুরে ছাড়াছাড়ি নাই তো। তাহলে আমি আর আপনি যদি ওদের সাথে উঠতে না চাই, ওই চোরের সাথে, মদখোরের সাথে, চান্দাবাজের সাথে, তাইলে পৃথিবীতে ওদের সাথে বন্ধুত্ব রাখা যাবে? বন্ধুত্ব রাখবো আল্লাহর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে, দ্বীনের সাথে, ঠিক কিনা বলেন? এই হুজুরের সাথে, মসজিদের সাথে, ইসলামের সাথে, আর এই জমিনে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে। এমন লোক যদি পাওয়া যায় যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, যারা তুলনামূলক ভালো, আমি বলছি না একেবারে ফেরেশতা, তুলনামূলক কি? ধরেন একজনের 10টা দোষ, আরেকজনের 2টা দোষ, আপনি ভোট দিবেন কারে? হ্যাঁ, 2টা ওয়ালারে, তাহলে 8টা প্রতিরোধ হইল। 8টা কি হইল? প্রতিরোধ হইল। আপনি যদি জানেন যে ভোট দিলে চুরি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, এ এখনই করতেছে, সুতরাং আমার সমর্থন পাইলে সে আরো বাড়ি যাবে। একে তো না শুনি বুড়ি, আরো ভাইছি কি বুড়ি ডোল ছাড়াই নাচে, তো দোলে যদি বাড়ি দেন, এবার বুড়ি এমন নাচা নাচবো, আর পরনে কাপড় চোপড় থাকবে, আরো সম্ভাবনা কি? তো ওরে আমি পদে নির্বাচন করবার আগেই সে খাইতেছে, এবার নির্বাচন করে যদি বসাই দিই, তাহলে আগের মতো খাইব না, আরো কয়েক গুণ বেশি। ফাপ হইব কার? তা আমি কেন ফাও ভাই ফাপটা নেব? কর আমি এই ফাপ নিবার কোনো দরকার আছে নি? তাইলে তুলনামূলক যে মন্দের ভালো, আমি কোনো দলের কথা কইছি, কারো নাম কইছি? আমি কিসের কথা কইছি? ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা। এমন চরিত্রবান যদি কোনো ব্যক্তি নেক দল পাওয়া যায়, তাইলে সবাই মিলে তারে সমর্থন দেওয়া, এটা আমার ইমানের দাবি, ধর্মীয় দাবি, এবং এটা ব্যক্তিত্বের দাবি। এটা যে কোনো ধর্ম বলবে, যে কোনো আদর্শ বলবে। কাফের রাষ্ট্রগুলো এরকম হওয়ার কারণে তাদের দেশে শান্তি আছে, আমাদের রাষ্ট্রগুলো এরকম না হওয়ার কারণে আমাদের দেশে শান্তি। আমি গত জুন মাসে আমেরিকা সফর করছি, আপনাদের এলাকার অনেক ভাইকে আমেরিকা পাইছি। তখন মামদানির প্রথম রাউন্ড ইলেকশন চলে,
লাস্ট রাউন্ডে তো মামদানি প্রেসিডেন্ট আপনার মেয়র হয়ে গেছে নিউ ইয়র্কে। তো তাদের দেশের নিরাপত্তা, জানমাল এবং তাদের দেশের ভোট, গণতন্ত্র অনেক পরিচ্ছন্ন, অথচ এটা কাফেরের দেশ। অথচ কি কাফেরের দেশে এইরকম ন্যায় নীতি, ইনসাফ, চুরিদারি নাই খুব একটা, বাংলাদেশের মতো নাই। আচ্ছা আমি একটু উদাহরণস্বরূপ বলি, আমাগো দেশে অনেক দুর্নীতিবাজরা টাকা পয়সা চুরি করে ওই দেশে লুকাইছে। আমেরিকা থেকে কেউ তাদের টাকা চুরি করে আমাদের দেশে লুকাইছে নি? তাদের দেশ বড় না আমাদের দেশ বড়? কথা কন না। তাদের দেশ বড়, তাদের দেশে টাকা পয়সার গুরুত্ব বেশি না আমাদের দেশের গুরুত্ব বেশি? তাদের $1 আমাদের 125 টাকা, তাইলে চুরি তাদের দেশে না লাভবান বেশি? তো ঠিকই কইছেন তো তাইলে তো ওই দেশ থেকে সব চুরি করে আমাদের দেশে আসার কথা, কিন্তু আমাকেও বড় বড় চোরেরা সব ওই দেশে গিয়ে লুকায়। অথচ ওদের ইমান নাই, ওরা কাফের, কিন্তু ওদের ইমান না থাকলে কি ওদের সেই চরিত্রটা আছে, দেশপ্রেমটা আছে, ঠিক কিনা বলেন? চুরি করলে রক্ষা নাই ওদের, যত বড় নেতাই হন, আপনি যদি ক্রাইম করেন আপনার রক্ষা নাই। এই চরিত্র আমাদের ছিল, কিন্তু তারা ওগুলো ধারণ করে তাদের দেশে এসে দেখেন নেদারল্যান্ড 2017 সালে নেদারল্যান্ডে 18টা জেলখানা বন্ধ করে দিছে। 18টা জেলখানা কেন? তাদের দেশে অপরাধী নেই, জেলখানায় কোনো কয়েদি নাই, তা 18টা জেলখানা তারা বন্ধ করছে, কোনো অপরাধী নেই, অথচ এটা কাফেরের দেশ নেদারল্যান্ড। এই 18টা জেলখানা বন্ধ করার কারণে 1300 কর্মকর্তা মানে বেকার হয়েছে, কারণ ওই জেলে চাকরি করতে 1300 কর্মকর্তা। এই 1300 কর্মকর্তাকে তারা রাষ্ট্রের অন্য জায়গায় চাকরি দিছে, কারো চাকরিও খায় নাই, জেল বন্ধ করে দিছে। কাফেরের দেশ, জেলখানায় অপরাধী নেই, জেল বন্ধ করে দিছে 18টা। আর আমাকে মুসলমানের দেশে অপরাধীর কোনো অভাব, একটা জেলের ভিতরে যেখানে রাখতে পারবে 500 লোক, সেখানে রাখছে 50,000 লোক। মুরগিও মানুষ খোপের মধ্যে এভাবে রাখে না। আসর আসর, ছোট গেটে তালা, বড় গেটে তালা, সুটকেসে তালা, আরমাদিতে তালা, মসজিদে তালা, বারান্দা তালা, চকিদার, পুলিশ, দফাদার, র্যাব, পুলিশ, ক্রস ফায়ার, তারপরেও চুরি বন্ধ হয় না। মনে হয় যেন খালি চোরই থাকে। বেজার হয়েছে কি এত তালা খায়? এক ঘরের মধ্যে এত তালা, মনে হয় ঘরের মধ্যেও একে অপরের বিশ্বাস, অথচ ঘরের মধ্যে লাখ টাকা কোটি টাকার মোবাইল ভরি থাকলে তো কেউ ধরার কথা না। কি ঘরের মধ্যে এত তালাকা? হুজুর ঘরেও চোর আছে, মানে বউ চোর, ছেলে চোর, কেউ কাউরে বিশ্বাস করে না। তাইলে আমাদের জাতীয়ভাবে তওবা করার দরকার আছে না নাই? এই 6টা পয়েন্ট আমি যেটা বললাম আবার মনে করাই দিই। একটা হলো সৎ লোকের যদি নেতা বানাই তার সাথে আমরা হাসরের দিন উঠবো। আল্লাহ রসুলকে ভালোবাসলে রসুলের সাথে উঠবো, কোরআনকে ভালোবাসলে কোরআনের সাথে উঠবো। এখন রসুল তো দুনিয়াতে নাই, সাহাবিরা নাই, কিন্তু রসুলওয়ালা, কোরআনওয়ালা, সাহাবিওয়ালা লোক আছে না নাই? ইসলাম দিয়ে তাদেরকে সাজাবো, তাদের সাথে ভালোবাসা রাখবো। 2 নম্বর হলো আল্লাহর কাছে যারা দোয়া করবে তাদেরকে আমরা নেতা বানাবো। 3 নম্বর হলো এমন কোয়ালিটি হবে যারা জমিনকে নেক কাজ দিয়ে সাজাবে, তারা দুনিয়া থেকে চলে গেলে ওই নেক কাজের সব কবরে পুষবে, এমন লোকদেরকে আমরা নেতৃত্বের আসনে বসাবো। তারপর হলো যারা আমাদের দিশারি হবেন, সব সময় আমাদেরকে সৎপথে পরিচালনা করবেন, এমন লোকদেরকে নেতা বানাবো। তারপরে হলো যিনি রহমত হবেন, করুণা হবেন, এমন লোককে নেতা বানাবো। তারপরে হলো যিনি হকের পথে বিপদ মুসিবতে পড়লেও হকের রাস্তা থেকে দূরে সরবে না, এমন লোকদেরকে আমরা নেতা বানাবো। মসজিদে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আল্লাহ কবুল করুক। আমি শুধু কোনো একটা জায়গার কথা বলি না, সব জায়গায় ভালো মানুষকে বানাবো। একজন মোতামিম যদি বানাই, 10 জন হুজুরের মধ্যে যিনি ভালো ওনারে বানাবো, ঠিক না ভাই? একজন মসজিদের ইমাম যদি বানাই, 10 জন ইন্টারভিউ দিলে যে ভালো তারে বানাবো, ঠিক না ভাই? একজন বাজার কমিটির সভাপতি যদি বানাই, 5 জন যদি থাকে এর মধ্যে যে ভালো তারে বানাবো, ঠিক না ভাই? একজন মসজিদের সভাপতি বানাই, 10 জন যদি থাকে একজন ভালো তারে বানাবো। এইভাবে সব জায়গায় যদি ভালো মানুষের নেতৃত্ব আসে, তাহলে আস্তে আস্তে সমাজ কি হবে? সব জায়গায় দুর্নীতিমুক্ত হবে, শান্তি আসবে। ভবিষ্যতে আল্লাহ যদি নেতা নির্বাচনের তৌফিক দেয়, তাহলে জায়গা মতো সিল মারবেন তো ইনশাল্লাহ। নাহলে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহ আমাদের ক্ষমা করুন, কবুল করুন, আমিন।